ধন্যবাদ মির্জা ফখরুল ইসলাম সাহেব। আপনি বলেছেন 4-5 মাসে কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ দুর্নীতির প্রবৃদ্ধি হয়েছে। আপনি স্বীকার করেছেন পারবেন না। দুর্নীতি বন্ধ করতে হলে আগে মগজ পরিষ্কার করতে হবে। মানসিকতার পরিবর্তন ছাড়া চাঁদাবাজি দুর্নীতি আপনারা বন্ধ করতে পারবেন। আরেকজন প্রতিমন্ত্রী বলেছেন এই দেশে কখনো চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। আরে ভাই, নিজেই চাঁদাবাজি বলতে বন্ধ না করে সবসময় ভূত থাকলে ভূত তাড়াবে কে? এত ভূত বিতাড়িত হবে না। কি হলো তাহলে? প্রতারণাটা কে করবে? এখানে দাঁড়িয়ে অনেকেই বলে গেছেন যদি প্রতারণা বলতে হয় তাহলে তারাই জাতির সাথে প্রতারণা করেছে। অসুবিধাটা কোথায়? এটা মানছেন না কেন? টানাই পানাই করে এখন সংবিধান সংশোধন কমিটি কমিশন এগুলো গঠন করার কথা বলেছেন। এর উদ্দেশ্য ইতিমধ্যে স্পষ্ট হতে শুরু করেছে। গুম কমিশন বিলুপ্ত করা হয়েছে, পরে তারা একটা আবার আইনের পক্ষে পাশ করতে যাচ্ছেন। অনেকটা বিড়ালের হাতে দুষ্ট পাহারাদারের দায়িত্ব। অতীতে এই গুমের কাজটা কারা করেছে? নিঃসন্দেহে দেশের বিভিন্ন বাহিনী এবং এজেন্সি লোকেরা করেছে। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এখন এটা তদন্ত করবে পুলিশ। বুঝলেন এবার বিষয়টা? মানে গুম হয়ে যাওয়ার পরে আর তার কোনো পুলিশ খুঁজে পাওয়া যাবে। এই পুলিশ কত ফেসিস্ট আমলে কি করেছে আমরা সবাই বুঝি। এমনকি তদন্ত করতে গিয়ে একটা ছেলেকে পিটিয়ে পিটিয়ে শীতলকার একটা কাহিনী বানিয়েছে। এক মেয়ে অপহরণের পরে তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে। শীতলকাতে তার পেটে পাথর বেঁধে বস্তা বেঁধে তাকে ফেলে দেওয়া হয়েছে। তার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার মাত্র 17 দিনের মাথায় এই মেয়ে তার বাপের কাছে ফিরে আসে। এখন এই পাথর পাতা মরে যাওয়া মেয়েটা আসলো। আর ওই যে তখন একটা কথা ছিল যে আমরা যা বলবো তাই সত্য, সুতরাং মিথ্যাকে কিভাবে সত্য বানাতে হবে আমরা এটা জানি। নিশ্চয়ই তার উপরে এমন অত্যাচার করা হয়েছে যে সে তার ভাইকে বাপ ডাকতে বাধ্য হয়েছে। এইভাবে পুলিশের তদন্ত হয়ে থাকে। সেই তদন্তে গুমের মতো মহাপাপ সেটা পুলিশ তদন্ত করবে, আর ওনারা সুন্দর সুন্দর আইন বানানোর গল্প আমাদেরকে সংসদে তারা প্রস্তাব দিয়েছেন, আসেন আমরা উভয়ে মিলে একটা সংবিধান সংশোধন কমিটি করি, আমরা ভালোভাবে আইন রচনা করি। আমরা বলেছি গণভোট সংবিধান সংশোধনের জন্য হয়নি, সংস্কারের জন্য হয়েছে। আমাদের দাবি সংবিধান সংশোধন বা সংস্কার। লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে ভাই এটা বুঝি না, সংবিধান সংস্কার আর সংশোধনের মধ্যে তফাৎ পরিষ্কার। সংবিধান সংশোধন করবে সংসদ, এটাতে কোনো গণভোটের প্রশ্ন নাই। এই যে সংবিধান সংশোধন করবে এই আইন টিকতেও পারে, নাও টিকতে। বাংলাদেশে এইরকম 5টা সংশোধনী বাতিল হয়ে গেছে কোর্টে। আমরা তো বাতিল হওয়ার জন্য কিছু করতে চাই না। আমরা তো ফেসিবাদের কবলে দেশটা আবার যাতে না করে সেই জন্য আমরা শক্ত পাকাপোক্ত ব্যবস্থা নিতে যেতে চাই। এইটা সম্ভব শুধুমাত্র গণপরিষদ অথবা সংস্কার পরিষদ গঠন করে এই কার্যক্রম পরিচালনা করতে। ওখানে আর দিতে পারবে না আদালত। তারা একটা ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে আরেকবার ধরার উদ্যোগ নিতে চাচ্ছে। দফায় দফায় আমাদেরকে অনুরোধ করেছেন। এমনকি তারা এটাও বলেন যে আপনারা কি আসবেন না? ভাই এটা তো কতবারই জানিয়ে দিয়েছি, আমাদের আসার বলে আমরা আপনাদের কাছ থেকে মতামত চাই। আচ্ছা বলেন, আমরা কমিটিতে গেলাম না, এখন আমরা মতামত দিব সেখানে? খুবই ব্যাপার। আমাদের জন্য ওনাদের এত আকর্ষণটা জাতির জন্য করেন। এই জাতির 70 মানুষ ভোট দিয়ে বলেছে আমাদেরকে সংস্কার করে দেন, সংস্কারকে গ্রাহ্য করে ধানাই পানাই করে এখন আরেকটা নিয়ে আসতে আমরা এখান থেকে এক চুলো নড় পাইছি। আমরা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। এই বাংলাদেশে পূর্ব পাকিস্তানে যখন এই জনগণের রায়কে উপেক্ষা অগ্রাহ্য অপমান করা হয়েছে,
যারা করেছে তাদেরকে চরম মূল্য দিতে হচ্ছে। শেখ হাসিনা করেছে 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, সেইটার মাসুল তাকে দিতে হয়েছে। ওনারাও এখন অ্যাবসলিউট পাওয়ার গ্রাফিকের দিকে যাচ্ছেন, সব ক্ষমতা ওনাদের হাতে নেবেন। অ্যাবসলিউট পাওয়ার মিনস অ্যাবসলিউট করাপশন, আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার। ধন্যবাদ মির্জা ফখরুল ইসলাম সাহেব, আপনি বলেছেন 4-5 মাসে কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ দুর্নীতির প্রবৃদ্ধি হয়েছে। আপনি স্বীকার করেছেন। পারবেন না, দুর্নীতি বন্ধ করতে হলে আগে মগজ পরিষ্কার করতে হবে। মানসিকতার পরিবর্তন ছাড়া চাঁদাবাজি দুর্নীতি আপনারা বন্ধ করতে হবে। আরেকজন প্রতিমন্ত্রী বলেছেন এই দেশে কখনো চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। আরে ভাই, নিজেই চাঁদাবাজি করলে বন্ধ না করে, সস্তায় ভূত থাকলে ভূত তাড়াবে কে? এত ভূত বিতাড়িত হবে না। কালকে দেখলাম এক সংসদ সদস্য বলেছেন তোমরা তো এই খেয়েছো ওই খেয়েছো, তাদের দুইটা অঙ্গ সংগঠনকে শেষ পর্যন্ত তোমরা বিএনপিটাকে দিয়ে দিল। তারা তো সেদিনই একাচ্ছে। যে কাজটা আমার সন্তান করলে বিরক্ত, এই কাজটা আমার প্রতিপক্ষের সন্তান করলেও বিরক্ত, এটা স্বীকার করতে হবে। আর প্রতিপক্ষের সন্তান যে কাজ করতে সন্ত্রাসী, আমারটা করলে সেও সন্ত্রাসী। বেশিরভাগ কোনো দলের নাম নয়, এটা রোগের উপসর্গ। এটা যেখানেই পাওয়া যাবে, দল যেটাই হোক, সে বেশিরভাগী। আমাদের সরকার বেশিরভাগের মধ্যে হাঁটবে, এটা আমরা কল্পনাও করি। কারণ তারাও তো 15.5 বছর নষ্ট হচ্ছে। তাদেরও তো সহকর্মীর বিরুদ্ধে গুম হয়েছেন, মামলার শিকার হয়েছেন, পঙ্গু হয়েছেন, দেশ দেশান্তরী হয়েছে। তারা এত তাড়াতাড়ি ভুলে যাবেন, এটা তো আমরা কল্পনা করি। আমরা তাদেরকে বলবো দেশবাসীর প্রতি তো সম্মান দেখাবেন। এর আগে আপনাদের খুনের শিকার এই পরিবারগুলোর প্রতি উন্নত সম্মান দেখান। সেই সম্মান দেখালে বেশিরভাগের কোনো ছায়া এই দেশে থাকতে পারে না। যদি মূল জায়গায় হাত না দেওয়া হয়, তাহলে ডাল কেটে কোনো লাভ নাই। আমরা ডালে হাত দিব না, ইনশাআল্লাহ আমরা ভুলে হাত দিব। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা কোন দল বা গোষ্ঠীর জন্য আমাদের এই লড়াই আমরা করবো না। আমরা লড়াই করবো জনগণের অধিকার নিশ্চিত করার জন্য। সাংবাদিক বন্ধুগণ, আপনারা অনেক কিছু সাক্ষী এবং সঙ্গী। ভালো মন্দ যদি আমার কথা একটু রাগ করবেন না। অতীতের বেশিরভাগই আমলে মিডিয়ার একটা অংশ বেশিরভাগকে দূষণ করেছে, লালন করেছে, বাতাস দিয়েছে। শেষ পর্যন্ত সেই বেশিরভাগ বাতাসে উড়ে গেছে। এখন আমরা কিছু কিছু লক্ষণ সেরকম দেখতে পাচ্ছি। আপনাদের সহকর্মীদের মধ্যে যাদের মধ্যে আপনারা এই উপসর্গ দেখবেন, আপনারা আন্তরিকভাবে তাদেরকে বুঝান এই দেশটা সকলে, আপনারাও এই দেশে থাকেন। দেশটা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। কিন্তু এটাও ঠিক যে সাহসিকতার সাথে বেশিরভাগের বিরুদ্ধে অনেকে আলহামদুলিল্লাহ তারা আওয়াজ তুলেছেন, বর্জন করেছেন। তাদের লিখনে বক্তব্য মিডিয়া আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরা সত্যিকারের বীর হিসাবে আমাদের মিডিয়াকে দেখতে চাই। কলম যোদ্ধা অথবা আপনারা বাক যোদ্ধা যেটাই বলেন, আপনারা তো যোদ্ধা। যোদ্ধারা তো মাথা মতো করেন আমার মায়ের কাছে। আপনারা বীর হিসেবে দায়িত্ব পালন করে চলমান এই আন্দোলন ন্যায্যতার ভিত্তিতে যতটুকু দেখবেন আমাদেরকে সহযোগিতা। আমরা কোনো ভুল করলে আমাদেরকে লড়ে দেবেন, সমর্থন করবেন। আমরা কথা দিচ্ছি আমাদের সবকিছু জনগণের সামনে। আজকের এই আয়োজনের জন্য বাংলাদেশের অন্যতম প্রাচীনতম সংগঠন, ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টিকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ যারা আমরা এখানে আসতে পেরেছি, আমরা কৃতজ্ঞতা আদায় করার পাশাপাশি বাকি অতিথিবৃন্দকে আমি ধন্যবাদ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।